হ্যালো গাইস, হ্যাঁ আসসালামু আলাইকুম। সবাই প্রশ্ন করছে ভাই আপনি কি করেন? ভাই আমি আপনাদের দেখাবো আজকে আমি কি করি। ভাই অরিজিনালি আমি ভাই একটা কৃষক। কৃষকের ময়া যে কৃষক সেই বুঝে কৃষকের যন্ত্রণাটা কি। তাই ভাই আমি যে আবাদ এগুলা করছি এটা হচ্ছে বাগুন। খুব সুন্দর বাগুন ভাই, খুব সুন্দর জালি কেবল আসছে। আচ্ছা আপনাদের দেখাই, একটু আপনি পিছনে যান। এই যে দেখেন বাগুন ধরছে অনেক কষ্ট করে, কিন্তু ভাই বাগুনটা কেবলে আসছে তো। শীতের পুরা 6 মাস ইনশাল্লাহ আমরা পাবো। অনেক ভাই, অনেক কষ্ট, অনেক কষ্ট ভাই এই বাগুনগুনা তৈরি করতে। অনেক মাথার ঘাম পায়ে ফালাই, তারপরে এখানে আপনার আবাদগুনা বিশেষ করে স্প্রেটায় খাটনি বেশি, এবং বেচতে তো খাটনি লাগে না, বেচতে গেলেই বাজারে বিক্রি হয়ে যায়। তো এখন ধরেন আমাদের কাজ ভুঁইটা নিড়বো, নিয়ে টিরে ইনশাল্লাহ কালকে 2টা কামলা আসার কথা, এখনো যাই হোক আসে নাই। আজকে আমি একলাই নিয়ে এলাম এগুলা। এবং এই বাগুনের পাশাপাশি আমি কি করি এটা আপনাদের দেখাবো এবং দেখাতে থাকবো ইনশাল্লাহ। ইয়ার আগে আপনাদের দেখাইছি বাগুনের চারা নিয়ে আসছিলাম, নিয়ে আসি এই সেই চারা নিয়ে আসি, এগুলা পুঁতছি। পুঁতার পর ইনশাল্লাহ খুব ভালোই লাগছে। আসেন আপনাদের দেখাই, একটু ঘুরে দেখাই, মিস করে দেখেন। অনেক সুন্দর হয়েছে না? অনেক সুন্দর হয়েছে। এই দেখেন বাগুন অলরেডি চলে আসছে, কিন্তু বাগুন এই যে অনেক সুন্দর বাগুন, কিন্তু খুব সুন্দর বাগুন। হ্যাঁ আসলে আপনি একটা দেখাই, অলরেডি আমরা বাগুনের চালান পেয়ে গেছি। আর কিছুই এখন 1-2টা বাগুন আসছে, কিন্তু আপনি একটু ঘুরে আসেন, আপনি একটু ভালোভাবে দেখাই বাগুনটা। এই দেখেন বাগুন। আর 1-8 সপ্তাহ লাগবে এই বাগুনটা খাতে। অবশ্য 1-8 সপ্তাহ পর আপাতত আমাদের খাওয়ার জন্য, আমাদের 1 সপ্তাহ পর আপাতত মানে খাওয়ার যোগ্য বাগুন হবে, অর্থাৎ আমাদের খাওয়ার যোগ্য তো হবে, ফুল বাগুন পাবো না। আর যাই হোক, আসলে আপনাদের একটু গোল করে দেখাই। ইনশাল্লাহ অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর। আমার কাছে খুব ভালো লাগে, সুন্দর ভাই, আমার কাছে অনেক ভালো লাগছে এগুলা গাছগুলা দেখে। ভাই গাছের 2টা রোগ আছে, একটা হচ্ছে ফুলা রোগ আর একটা হচ্ছে স্টক রোগ। এবার আপনি তো বুঝবেন না, হ্যাঁ মানুষ স্টক করে, গাছও স্টক করে। হ্যাঁ ভাই গাছও স্টক করে। আসলে আপনাদের গাছ স্টক করে দেখাই। এটা হচ্ছে স্টক রোগ। এটা হলে আর সহজে গাছ হতে যায় না ভাই। অনেক ঝামেলা, অনেক কষ্ট, অনেক পরিশ্রম, অনেক খাটনি করে আবাদ করতে হয়, এটা হলে আর হয় না। আরেকটা রোগ আছে ফুলা রোগ, আপনাদের দেখাবো। ফুলা রোগ এই যে এইটা ফুলা রোগ। আচ্ছা এটা আপনি দেখলে বুঝবেন না, আসেন আপনাকে আরেকটা দেখাই। এই দেখেন, এটা হচ্ছে অরিজিনাল ফুলা রোগ। আপনি দেখতে পাচ্ছেন পাতাগুনা কেমবা হলদি অন্য মানে ফুল কোয়ালিটির হয়ে গেছে। এটা নষ্ট, এটার হবে না, ভালো না, এটার বাগুন ধরবে না, এটা বাগুন ধরবে না। ওই যে এটা হচ্ছে ফুলা। আর স্টক হচ্ছে আপনাকে দেখালাম, এই যে এটা স্টক রোগ। যাই হোক ভাই, আপনারা দোয়া করবেন যেন আমি ভিডিও দিতে পারি। যাই ভাই, সবাই বেশি বেশি করে শেয়ার। যাই ভাই, হচ্ছে আপনাদের একদিনের তো দেখালে হবে না। যাক, আরও অন্য দিন অন্য ভিডিও আপনাদের দেখাবো আরও কি আবাদ করি। আরেক দিন, আরেক সময়, অন্য দিন আরেক ভিডিওতে আপনাদের দেখাবো আমি কি আবাদ করি। কৃষকটি অনেক পরিশ্রম করছে, দেখতে পাচ্ছেন কৃষকটি। আর এই পরিশ্রমটুকু না করলে এই বাগানটা ভালো হবে না। দেখতে পাচ্ছেন যে এই গাছটা অনেক খারাপ হয়ে গেছে। আমাদের এই কৃষক ভাইটি দেখালো একটা স্টক আর আরেকটা কি বললেন ভাই? ফুলা রোগ।
ফোলা রোগ, এই দুইটা রোগই অনেক এই কৃষকদের অনেক জ্বালিয়ে খায়। আর এটার জন্য অনেক পরিশ্রম করা লাগে, কারণ ভাই এই জিনিসটা যদি ভালো না হয় তাহলে আপনাদের মাঠেও ধরতে পারবে না আর আমরাও খেতে পাবো না। কৃষক ভাইটি আপনি কিছু বলবেন? হ্যাঁ ভাই, আমার একটাই চাওয়া আর একটাই বলা, দেখ আপনাদের মাঝে আমি ভিডিও নিয়ে আসি ভাই। বিশেষ করে ভাই আপনাদের কাছে অনুরোধ, লাইক, কমেন্ট, শেয়ার। দেখতে পাচ্ছেন যে কৃষকটি অনেক পরিশ্রম করছে, কৃষকটি আপনাদেরকে সবাইকে ভালো করে ঘুরে। এই কৃষক ভাই, আপনি আমাদেরকে একটু গোটা ভুঁইটা একটু মানে আপনার ফসলের আবাদটা আমাদের একটু ঘুরিয়ে দেখান। আচ্ছা, অবশ্যই দেখাই। চলেন আমরা কি কি বলে। দেখতে পাচ্ছেন যে কৃষক ভাই ওখানে কাজ করছে, আমাকে বললো যে ভাই আমি কাজ করছি, আপনাদের দেখাবো, সমস্যা নেই, আপনি একটু দেখে আসেন, একটু সবাইকে দর্শকদের দেখাইতেন আপনি। তো আমি তো দেখানোর জন্য চলে আসলাম। দেখতে পাচ্ছেন কৃষক ভাইটি অনেক আজকে কাজ করছে, তো আজকে কাজে আর দেখাতে পারবো না। তো সবাই লাইক সাবস্ক্রাইব করবেন এই কৃষকটার জন্য। কৃষকটা অনেক পরিশ্রম